বলার কি জায়গায় দাঁড়ায় বল করে না পিছন থেকে দৌড় দিয়ে আসা তারপরে বল করে? দৌড় দিয়ে আসা। কেন দৌড় দেয়? কই বলের গতিটা বেশি হওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, এটা একটা উদাহরণ। আপনাদের দেশে ছোট ছোট বাচ্চারা গুলাই মারে না? গুলাই আসেনি? গুলাই ওই যে ছোটবেলা আমরাও খেলছি, মার্বেল দিয়া ওই রবার দিয়া বানায়া পিছনে একটা চামড়া লাগায় ওটার মধ্যে বইটা জোরে টান দিয়া ছেড়ে দিতাম, ওই দূরে যাইতো। আছে না নাই? কিন্তু ওই রবার যদি জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়, মার্বেল কয় হাত যাবে? যাবে। তো পিছন দিয়ে টান দিয়ে যখন ছাড়বেন তখন কিন্তু অনেক দূর চলে যাবে, ঠিক কিনা বলেন? এ বন্ধু, এই জন্য আমি আয়াতের আলোচনায় যাব, কিন্তু এর আগে কিছু আলোচনা করে নেই। কেন? তো গতি বাড়ার জন্য, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আমি এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা আমরা মুসলমান তো দূরের কথা, এই জমিনে কাফের মুশরিকরাও পর্যন্ত অস্বীকার করতে পারে না। এ বন্ধু, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই দেশে যারা কাফের মুশরিক আছে, কোরআন মানে? কথা পায় না। কোরআন মানে? আল্লাহ মানে? কোরআনের কোন আয়াত মানে? তরজমা মানে? কিন্তু আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতটুকু অবশ্যই তারা মানে, এই আয়াতের তরজমাটাও তারা মানে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত জানদার আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কে মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে শুধু মানুষ বলেন নাই, যত জানদার আছে, তার মানে গরুও মারা যাবে, ছাগলও মারা যাবে, রয়্যাল বেঙ্গল টাইগার, বনের রাজা সিংহ, এগুলো মারা যাবে, হাতিও মারা যাবে। যে সমস্ত জিনিসের প্রাণ আছে, জান আছে, ওই সমস্ত সব জিনিস মারা যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুম্মা ইলাইনা তুরজাউন। মারা গিয়াই শেষ হয়ে যাবে না, ওই সমস্ত মানুষগুলা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে। মারা গিয়াই শেষ হবে না, আমি আল্লাহ তাআলার দিকে আবার ফিরে আসবে। এ বন্ধু, এই মজলিসের মধ্যে আমরা এতজন মানুষ, একজন মানুষ একটু হাত উঁচু করে আমাকে দেখাইতে পারবেন যে আমি মারা যাব না? পারবেন? কেউ নাই, কেউ নাই। এ বন্ধু, দুনিয়ার মধ্যে সকলকেই মৃত্যুবরণ করতে হবে। ও বন্ধু, আপনার চাইতে আমার চাইতে প্রয়োজনীয় মানুষ দুনিয়ার মধ্যে বহু ছিল, কিন্তু কেউ জীবিত থাকেন নাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু বলেন, দুনিয়ার মধ্যে আপনার চাইতে আমার চাইতে পয়গম্বরদের, নবীদের প্রয়োজন বেশি ছিল কিনা? আওয়াজ করে না? আপনার চাইতে আমার চাইতে দুনিয়ার মধ্যে পয়গম্বরদের প্রয়োজন বেশি ছিল, কিন্তু একজন মানুষ দেখান, একজন পয়গম্বর এখন পর্যন্ত দুনিয়ায় আছে? আসেনি। অথচ তাদের প্রয়োজন দুনিয়ার মধ্যে বেশি ছিল, কিন্তু না, ওই সমস্ত পয়গম্বররাও দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। এই বন্ধু, হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে পয়গম্বর লূত, হযরতে পয়গম্বর লূত দুনিয়ার মধ্যে জীবিত থাকেন নাই। হযরতে ঈসা নবী দুনিয়ার মধ্যে নাই, উনি মৃত্যুবরণ করেন নাই, কিন্তু দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ তাআলা উঠায় নিছে। এ বন্ধু, সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জীবিত নাই। এ বন্ধু, হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম